নমস্কার প্রিয় দর্শক, আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বাড়িতে পঞ্চমুখী হনুমানের ছবি রাখা ঠিক না ভুল? রাখলে কোথায় রাখবেন? পঞ্চমুখী হনুমান সব দিক থেকে আসা নেতিবাচক শক্তিকে পরাভূত করে ভক্তের সংকট মোচন করেন বলেই বিশ্বাস। তবে বাড়িতে পঞ্চমুখী হনুমানের ছবি রাখা ঠিক না ভুল? রাখলে কোথায় রাখবেন তা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। জীবনে মাঝে মাঝে এমন সংকট আসে যেখান থেকে বের হওয়া খুব কঠিন মনে হয়। এই পরিস্থিতিতে সংকট দূর করতে সাহায্য করেন রাম ভক্ত হনুমান। তাই মঙ্গলবার হনুমানজির আরাধনার পরামর্শ দিয়ে থাকেন অনেকে। মনে করা হয় হনুমানজি খুব জাগ্রত দেবতা, তিনি এই পৃথিবীতেই থাকেন, তাই তাকে ডাকলেই পাওয়া যায়। ভক্তদের সমস্ত কষ্ট দূর করেন তিনি, এই কারণে তাকে সংকট মোচন বলা হয়। হনুমানের আরাধনা করলে সব কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। বাড়িতে জীবনে এমন এক একটা সময় আসে যখন দেখা যায় জীবনের সমস্ত সমস্যা কাটছে না, একের পর এক ঝড় ঝাপটা আসতেই থাকে। যদি এমনটাই ঘটতে থাকে আপনার সঙ্গে, তাহলে স্মরণ নিন বজরাংবলীর। বাড়িতে হনুমানজির এই বিশেষ একটি ছবি অনেক সমস্যা থেকে মুক্তি দিতে পারে, অন্তত সমস্যা প্রতিঘাতটা কম হয়। জ্যোতিষশাস্ত্র মতে ঘরে হনুমানের পঞ্চমুখী ছবি রাখলে পরিবারের সকলের সমস্যা দূর হয়। বজরাংবলীকে স্মরণ করলেই সকল প্রকার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। অনেকেই মনে করেন বাড়িতে পঞ্চমুখী হনুমানের ছবি রাখা ঠিক কিনা। বিশেষজ্ঞরা মনে করেন এতে কোনো ভুল তো নেই, বরং গৃহস্থের কল্যাণ ঘরে রাখা দরকার হনুমানের পঞ্চমুখী ছবি। তবে এখন জেনে নেওয়া যাক পঞ্চমুখী হনুমানজির ছবির গুরুত্ব কী। বাড়িতে হনুমানের পঞ্চমুখী ছবি রাখলে ঘরের সমস্ত সমস্যা দূর হয় এবং নেতিবাচক শক্তি চলে যায়। পঞ্চমুখী হনুমানের 5টি মুখের আলাদা তাৎপর্য রয়েছে। এতে ভগবানের সকল মুখ ভিন্ন ভিন্ন দিকে রয়েছে। পূর্ব দিকে ভগবান হনুমানের বানরের মুখ, যা শত্রুদের উপর বিজয় প্রদান করে। পশ্চিম দিকে ঈশ্বরের গরুর মুখ, যা জীবনের বাধা এবং ঝামেলা দূর করে। উত্তর দিকে ভগবান হনুমানের বরাহ মুখ, যা খ্যাতি এবং শক্তির কারণ হিসেবে বিবেচিত হয়। হনুমানজির সিংহ মুখ দক্ষিণ দিকে, যা জীবন থেকে ভয় দূর করে। আকাশের দিকে ভগবানের একটি ঘোড়া মুখ রয়েছে, যা ব্যক্তির ইচ্ছা পূরণ করে। এবার জেনে নেওয়া যাক পঞ্চমুখী হনুমানের ছবি বসানোর সঠিক দিক কী। পঞ্চমুখী হনুমানের ছবি বসানোর সময় সঠিক দিকটি মাথায় রাখা খুবই জরুরি। বাড়ির মূল প্রবেশদ্বারে পঞ্চমুখী হনুমানজির ছবি রাখা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এই স্থানে ছবি রাখলে যে কোনো ধরনের অশুভ শক্তি ঘরে প্রবেশ করতে পারে না। বাস্তুশাস্ত্র অনুসারে বেশিরভাগ নেতিবাচক শক্তি দক্ষিণ দিক থেকে আসে। এই দিকে পঞ্চমুখী হনুমানের ছবি রাখলে ঘরে সুখ সমৃদ্ধি আসে। বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে পঞ্চমুখী হনুমানের ছবি রাখলে সব ধরনের বাস্তুদোষ দূর হয়। এবার জেনে নেওয়া যাক ভগবান হনুমান কেন পঞ্চমুখী অবতার নিলেন। কিংবদন্তি বলে, যখন ভগবান রাম ও লক্ষ্মণের মধ্যে যুদ্ধ চলছিল, তখন রাবণ তার সৈন্যবাহিনীকে হেরে যেতে দেখে ভাই অহিরাবণের কাছে সাহায্য চাইলেন। অহিরাবণ ছিলেন মা ভবানীর একজন একনিষ্ঠ ভক্ত ও তন্ত্রবিদ্যায় অত্যন্ত পারদর্শী। অহিরাবণ মায়া করে রামের বাহিনীকে ঘুম পাড়িয়ে দেন এবং রাম লক্ষ্মণকে অপহরণ করে পাতালে নিয়ে চলে যান। অহিরাবণ ছিলেন মা ভবানীর পরম ভক্ত, তাই তিনি মা ভবানীর কাছে 5টি দিকে 5টি প্রদীপ জ্বালিয়েছিলেন। অহিরাবণকে মারা এত সহজ ছিল না। শুধুমাত্র
কেউ যদি এই 5টি প্রদীপ একসঙ্গে নিভিয়ে দিতে পারে তবেই তাকে বধ করা যাবে। তাই অহিরাবণকে পরাজিত করতে হনুমানকে পঞ্চমুখী ধারণ করতে হয়েছিল। হনুমানজি 5টি মুখে একসঙ্গে 5 দিকের প্রদীপ নিভিয়ে দেন এবং অহিরাবণকে হত্যা করে রাম লক্ষ্মণকে তার কবল থেকে মুক্ত করেন। ঠিক তেমনভাবেই পঞ্চমুখী হনুমান সব দিক থেকে আসা নেতিবাচক শক্তিকে পরাভূত করে ভক্তের সংকট মোচন করেন বলেই বিশ্বাস। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।